নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি কি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে কাঁঠাল। তোমরা সবাই চেনো, তবুও বলে দিচ্ছি, তাই না? তো এখন আমি এই কাঁঠালটা একটু কেটে নিচ্ছি। হ্যাঁ, আজকে হবে আমাদের বাড়িতে কাঁঠাল বেটে। তো ভালো করে আগে জলের মধ্যেও একটু তেল দিয়ে নিলাম, আর আমি হাতেও একটু তেল ঘষে নিচ্ছি, আর এদিকে বটিতেও একটু তেল মাখিয়ে নিচ্ছি। কারণ কাটার সময় এগুলোতে যদি তেল না দেওয়া থাকে তাহলে আর কি ভালো হয় না, আর আঠাটাও একটু লেগে লেগে যায়। আর এদিকে পেপার পেরে নিচ্ছিলাম যাতে কাঁঠালের যে চোচাগুলো আছে ছড়াছড়ি না হয়। হ্যাঁ, তারপর মুখটা ভালো করে একটু কেটে নিলাম। আর ভাবতেও পারিনি যে এত আঠা হবে, কি বলবো, পেপারটা একদম ভিজে ছিঁড়ে ছিঁড়ে হয়ে গেছিলো, এত আঠা। তারপর কাপড়ের মধ্যে একটু তেল লাগিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ নাহলে এই আঠাগুলো আমার হাতেই লেগে যেত। আর তারপর আমি একে একে কাঁঠালগুলো কেটে নিচ্ছি একদম ফালাফালি করে। তো যাই হোক, প্রচুর পরিমাণে আঠা পড়ছে, এখন আর কি করার আছে, যেহেতু নতুন কাঁঠাল সিজন ছাড়া এখন আর কিছু করাও নেই। দেখো কি পরিমাণে আঠা। তো যাই হোক, আঠা চিন্তা করে লাভ নেই, কারণ এটা শ্বশুরবাড়ি। আঠারও চিন্তা করে লাভ নেই, আর হাঁড়ি কড়াইয়ের কালির চিন্তা করেও লাভ নেই। এগুলো মেয়েদের করতেই হবে। শ্বশুরবাড়ি বাপের বাড়ি বলে তো কোনো কথা নেই, এগুলো মেয়েদের করতেই হবে। মানুষে বলে ঢেকি স্বর্গে গেলেও নাকি বাড়াবে খেতে হয়। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এখন আমি কাঁঠালগুলো ভালো করে একটু বড় বড় সাইজের টুকরা করে নিচ্ছি। বেশি বড় করব না, কারণ পরে গলে যাবে, যেহেতু নতুন কাঁঠাল, একদম সিজনের আগের কাঁঠাল। এই কাঁঠালগুলো আমি একটু অফ ক্যামেরায় কেটে আনছি। সব কিছু তো আর দেখানো যায় না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। আর এদিকে দেখো আমার কাঁঠাল কাটা হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি আলু। তো আলু তো দিতেই হবে, নাহলে ভালো লাগে না। মাংসর মতন করে যেহেতু রান্নাটা করব, আর কাঁঠাল হলে তো মাংসর মতনই করে না। এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একবারে কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি কাঁঠালগুলো একটু প্রেসারে সিটি দিয়ে দিচ্ছি, কারণ সিটি না দিলে না ভালো হবে না। আর আমার মনে হচ্ছিল কাঁঠালগুলো গলবেই না, কিন্তু বিশ্বাস করো এমন গলা গলেছে সিটি দেওয়ার পর। একটাই কিন্তু সিটি দিয়েছি, এমন গলা গলেছে, প্লাস হচ্ছে ঘ্যাট হয়ে গেছে, ঘ্যাট। তো যাই হোক, আমি এখানে কাঁঠালটা সিটি দিয়ে নিচ্ছি। আর কি করা যাবে, যেটা হয়ে গেছে আর ওটা নিয়ে ভেবে লাভ নেই, তাই না? আর এখন চলো আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরে এগুলো একটু বেটে নিয়ে আসি। এদিকে দেখো কাঁঠালটা এত সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়েছে, কি বলবো। আর এদিকে ছিল সব মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, আদা, ধনে, তারপর ছিল পেঁয়াজ। আর এখানে আমি অ্যাড করলাম ধনে গুঁড়োটা, ঠিক আছে? হ্যাঁ, ধনেটা একদম কম হয়ে গেছে, তাই একটু। আর এদিকে দেখো আমার বর হচ্ছে মেটেটা নিয়ে চলে এসছে, এখন আমি একটু ধুয়ে নেব। হ্যাঁ, যেহেতু দুজন মানুষ খাবো আজকে, বেশি লোক নেই, তাই অল্প একটুই মেটে নিয়ে এসেছে। আর এদিকে দেখো, শুধু যে বেগুন ভাজা করছি তা না, বা কাঁঠালের তরকারি তাও না, পেঁয়াজ কলি আলু ভাজা আছে, বেগুন ভাজা আমার যেটা লাগবেই। এই ঠান্ডাটার মধ্যে আমি আর প্রত্যেক দিন বেগুন ভাজা লাগে, যেটা আমার ভীষণ ভীষণ প্রিয়। বেগুন ভাজা হলে আমার আর কিছু লাগে না। আর এদিকে দেখো আমি হচ্ছে কাঁঠালের জন্য প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল। তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর হ্যাঁ, এই তেজপাতাগুলো কিন্তু আমাদের গাছের। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর দিয়ে দিলাম গোটা জিরে, তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এটাই ছিল আজকের ফোড়ন। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মশলাটা, আর মশলার বাটি ধোয়া একটু জল। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর পরিমাণ মতন হলুদ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা মেটেগুলো। এবার মেটেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা।
মেটে আর মশলা একসাথে কষানো হয়ে গেছে, দেখো সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে, কি সুন্দর দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমার একটাই ভুল ছিল, তোমরা কেউ এই ভুলটা করো না। কাঁঠালগুলো একটু ভেজে নিই, তারপর দেখো আমার ফোনটা একদম তরকারির উপরে পড়ে যাচ্ছিল। হঠাৎ করে বাঁ হাত দিয়ে একটা চড় মেরেছিলাম, তো তারপর আর ফোনটা আর কি পড়তে পারিনি। তো যাই হোক, আবারও আমি কন্টিনিউ ভিডিও করছিলাম, কি করা যাবে বলো। স্ট্যান্ডের উপরে রেখেছিলাম, রেখে গ্যাসের এক সাইডে তাওয়া বসিয়ে তার উপরে স্ট্যান্ডটা বসিয়েছিলাম, আর সেটাই হয়ে গেছে আমার কাল, মানে তরকারির ওপরেই ফোনটা পড়ছিল। তো বাঁ হাতটা দিয়ে আমি এমন এক চড় মেরেছি ফোনটাকে, যে ফোনটা গিয়ে দূরে ছিটকে অন্য জায়গায় পড়ে গেছে। তো যাই হোক, তারপর আমি কাঁঠালের সবজিতে একদম আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে 2-3 মিনিট। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। আর গরম জল দেওয়ার পরেই মানে কাঁঠালটা একটু আরও সেদ্ধ হয়ে গেছে। ভেবেছিলাম ঠান্ডা জল দেবো, পরে তো হঠাৎ করে গরম জল দিয়ে দিয়েছি, আরও গলে গেছে কাঁঠালটা। সিজন ছাড়া জিনিস এরকমই হয়। হয়ে গেছে আমার কাঁঠাল বেটে। তো এখন নামানোর আগে বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। আর এই বেটে রাখা গরম মশলাটা দিলে কিন্তু খুব টেস্টি হয় আর গন্ধটাও খুব সুন্দর হয়। তো দেখো, এটা ছিল আমার কাঁঠাল মেটের ফাইনাল লুক। হ্যাঁ, জানি না আমি নিজে বললে ভালো লাগবে কিনা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যাই হোক, এখন হচ্ছে আমার রান্নাবাড়ি শেষ, এখন খেয়ে নিব। তো এই যে বেগুন ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, আর এই যে কাঁঠাল মেটে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। ধন্যবাদ সবাইকে।